এখন আমরা শিখবো কিভাবে তোমাদের এরকম একটা তালিকা দেওয়া থাকবে, কিভাবে এর দ্বারা তোমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করবে। খুবই সহজেই লক্ষ্য করো, ভালো মতো লক্ষ্য করো। এটা যদি ভালো মতো শিখতে পারো তোমরা 4 মার্ক 100% কমন পাবে, এটা আসবে 100%। লক্ষ্য করো, এখানে আমাদের একটা তালিকা দেওয়া আছে, এস ইকুয়াল টু এক্স ওয়াই, এবং এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, এবং 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 দেওয়া আছে। এক্ষেত্রে তোমরা যে কাজটা করবা, দেখো এক্স বিলংস টু এ, তাহলে আগে আমরা এ এর মানটা লিখে নিব। এর মানটা কত দেওয়া আছে? 0, 1, 2, 3। এখন দেখো, আমাদের এখানে কিন্তু একটা শর্ত দেওয়া আছে, 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। আমরা কি করব, এখান থেকে আমরা ওয়াই এর মানটা নির্ণয় করব। কেন করব একটু পরে বুঝতে পারবা। দেখো, এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এটাকে যদি আমরা এই পাশে একটু করি, পৃষ্ঠা স্বল্পতায়, এখানে দেখো 2x মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়ান পাশে গেলে প্লাস ওয়াই, প্লাস ওয়াই, প্লাস ওয়াই যদি এখানে হয় তাহলে আসে হলো 2x, ওয়ানটা এদিকে আসলে মাইনাস হয়ে যায়। তার মানে 2x মাইনাস 1, এটা হলো আমাদের y এর ফাংশনটা বের হইলো। এখন আমরা যে কাজটি করব, আমরা একটা সুন্দর করে এরকম করে ব্র্যাকেট দিয়ে দিব। কয়টা ঘর করব? আমরা a এর মান অনুসারে ঘর করব। দেখো a এর মান কয়টা হবো? 1, 2, 3, 4, তাহলে 4টা করব, মানে মোট 5টা। 1, 1, 2, 3, 4, 5। দেখো এখানে হবে আমাদের x এর মান, এখানে বসাবো y এর মান। এখন x এর মান কোনগুলা বসাবো? x এর মান, এই দেখো x বিলংস টু a বলা আছে, তার মানে আমরা x এর মান, এই যে a এর মানটাই বসাবো। 0, 1, 2, 3। 0, 1, 2, 3। হ্যাঁ, আমি একটা বেশি আঁকে দিছি, এটা হবে না। 0, 1, 2, 3। এখন y এর মানটা কি বসাবো? y এর মানটা আমরা এই সমীকরণ থেকে বের করব। কিভাবে? দেখো, আমরা যদি y এর x এর মান যদি এখানে 0 বসাই, তাহলে 2 আর 0 গুণ করলে আসে হলো 0। 0 মাইনাস 1, তাহলে আমাদের আসে কত? মাইনাস 1 আসে। দেখো আবার এখন আমরা এই যে 1 এর মানটা যে x এর আছে, এটা আমরা এখানে বসাবো, 2 একে 2 মাইনাস 1, তাহলে আসে হলো এখানে আমাদের ধনাত্মক মানে প্লাস 1। এখন 2 এর মানটা আমরা এখানে 2 বসাবো, 2 দুগুণা 4 মাইনাস 1, তাহলে আসে কত? 3। বুঝতেছো? আমরা যে এক্স এর মানটা উপরে পাইছি, আমরা যখন নিচে ওয়াই এর মানটা বরাবর বসাবো, তখন উপরে যে এক্স এর মানটা থাকবে সেটা আমরা এখানে বসাই দিব, তাহলে আমরা ওয়াই এর মানটা কিন্তু পাই যাচ্ছি। দেখো 3 এর মানটা আমি করে দেখাই, 2x মাইনাস 1, তাহলে এখানে যদি 2 ইন্টু 3 মাইনাস 1, 3 দুগুণা 6 মাইনাস 1, তাহলে আসে কত? 5। তাহলে আমাদের এখানে হবে 5, বসাই দিলাম। এখন তোমরা যদি লক্ষ্য করো, এখানে একটু কাজ আছে। দেখো, এখানে আমাদের x বিলংস টু a বলা আছে, এবং y বিলংস টু a বলা আছে। b কিন্তু বলা নেই, b তো নাই, শুধু x বিলংস টু a, y বিলংস টু a। তার মানে আমাদের x এর মান আওতাভুক্ত থাকবে a এর, y এর মানও থাকতে হবে a এর। দেখো আমাদের y এর মান কোনগুলো a এর নাই, মানে a এর মানটার সাথে লক্ষ্য করো এবং y এর মানটা লক্ষ্য করো। এই যে মাইনাস 1, মাইনাস 1 কিন্তু a এর মান, a এর এখানে নাই, সেহেতু আমরা কি লিখবো? মাইনাস y নট বিলংস টু a, মানে এর মানে এর ওখানে কিন্তু মানটা নাই। আবার যদি লক্ষ্য করো যে এটা যেহেতু এর কি ভাগ নাই, তার মানে আমরা কি লিখতে পারি? আরেকটা লিখতে পারি, দাঁড়াও আমার কথাটা বুঝো। মাইনাস 1 কিন্তু এর এখানে নাই, সেহেতু আমরা মাইনাস 1 নট বিলংস টু এ লিখে দিলাম। এখন দেখো 1, 1 কিন্তু এখানে আছে, লিখছি, তাহলে আমরা এটা লিখতে কাটতে পারবো না। 3, 3ও কিন্তু আছে, নাই কি? 5, তাহলে আমরা কি লিখবো? 5 নট বিলংস টু এ। তার মানে আমরা যখন এই কাজটা করতেছি, সাথে সাথে লিখে দেবো এখানে কাজেই। কেন কাজেই লিখবো? কাজে একটা জিনিস লক্ষ্য করো, এটা যদি না মিলে থাকে তাহলে উপরেরটা কি মিল থাকলেও হবে না, উপরেরটা মিল থাকলেও হবে না। নিচেরটা যদি মিল না থাকে এর সাথে, উপরেরটা মিল থাকলেও হবে না। সেহেতু আমরা কি বলবো? 0 এবং মাইনাস 1, আরেকটা কি পেলাম? 3 এবং 5 নট বিলংস টু এ, মানে সোজা সাপটা ভাষায় লিখে দিলাম। এখন ডোমেন আর রেঞ্জ এর বিষয়টা আসি। ডোমেন, আচ্ছা ডোমেনকে প্রকাশ, আচ্ছা আগে আমরা কি করব, এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। তাহলে এস হচ্ছে এভাবে লিখি, আমরা এখন এসটাকে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। এসটাকে এভাবে লেখার পরে আমরা কি লিখবো? দেখো আমাদের তাহলে কি কি মান পাইলাম? আমরা পাইলাম হলো 1, 1, 1 আর কি 2, 3। তাহলে আমরা লিখলাম 1, 1 আর কি 2, 3। এখন যদি বলে ডোমেন কোনটা, রেঞ্জ কোনটা, দেখো
ডোমেন হচ্ছে এই যে উপরেরটা, মানে 1 এবং 2 হলো ডোমেন, রেঞ্জ হলো 1 এবং 3। তাহলে আমরা কি লিখবো? অতএব এটাকে যদি ডোমেন লিখি, ডোমেন, এটাকে রেঞ্জ। ডোমেন ডোমেন হচ্ছে কি বললাম আমি? 1 এবং 2, এটা হলো আমার ডোমেন। রেঞ্জ কি? 1 এবং 3। বুঝতে পারছো? আমি আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, লাস্ট ভালোভাবে একবার বুঝে নাও। তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে এরকম একটা ফাংশন, এবং সেই ফাংশনে দেখবা তোমরা প্রথমে যে কাজটা করবা, এক্স বিলংস টু এ দেওয়া থাকবে, বা বি বা সি যাই দেওয়া থাক, সি বা যাই দেওয়া থাক, এখানে নিচে আবার সাথে সাথে মান দেওয়া থাকবে। যদিও মান দেওয়া না থাকে তুমি মান বের করে নিতে পারবা। কিছুক্ষণ আগে তোমাকে কিন্তু ম্যাথটা আমি করে দেখাইলাম, ওইভাবে মানটা বের করতে পারবা। মানটা বের করার পর যে কাজটা করবা, এখানে একটা সত্য দেওয়া থাকবে আবার শেষের দিকে, এটা লক্ষ্য করবা। যদি ওয়াই এর মান সরাসরি মানে বলা থাকে ওয়াই ইকুয়াল টু এত, যেহেতু ওখানে ওয়াই এর মানটা সরাসরি বলা নাই ওয়াই এর কত হবে, ফাংশনটা করা নাই, সেহেতু আমরা ওয়াই এর ফাংশনটা বের করলাম। আসলো কত? ওয়াই ইকুয়াল টু 2x - 1। এখন এই ফাংশনটা আমরা এখন ইউজ করব না। আগে আমরা ব্র্যাকেট, আমরা আগে একটা ছক তৈরি করলাম, এক্স লিখলাম, এক্স এর এখানে বরাবরে আমরা এর যে মানটা আছে এই এর মানটা বসাই দিলাম। বুঝতে পারছো? তারপরে ওয়াই নিচে লিখলাম, ওয়াই লেখার পরে এখন এই যে -1 আমরা কোথা থেকে আনলাম? দেখো, বরাবর সবসময় খেয়াল করো, উপর থেকে নিচে, উপর থেকে নিচে। যখন আমরা -1 বসাইলাম সেই ঘরটা ছিল হলো জিরোর ঘরে, এই জিরোর মানটা বসাবো আমরা হলো এইখানে। এই যে এক্স এর এখানে আমরা জিরোর মানটা বসাই দিলাম, 2 শূন্য শূন্য আসলো, এবং -1, শূন্য থেকে -1 যদি করি তাহলে আসে হলো শুধু কি 1। বুঝতে পারছো? না সরি, -1 আসে। সেহেতু আমরা এইভাবে আর কি করে গেলাম, যে শূন্য আছে আমরা শূন্যটা বসালাম, যখন আমরা এখানে 1 বসাবো, এখানে আমরা কত কত সংখ্যা বসাবো আমরা তো জানি না, এই 1টা আমরা আবার এখানে বসালাম, একই নিয়মে করে গেলাম। পরবর্তীতে দেখলাম যে আমরা আমাদের এখানে যে y এর এখানে -1 আছে এবং 5, সেটা আমাদের এখানে এর এখানে কোথাও নাই। সেহেতু আমরা কাজেই এগুলা ব্যবহার করতে পারবো না, নট বিলংস টু এ, যেহেতু নাই, সেহেতু নট বিলংস টু এ দ্বারা আমরা বুঝিয়ে দিলাম, মানে সেলের ভাষায় বুঝিয়ে দিলাম যে এটা নাই এখানে। তাহলে ডোমেন কি হবে? ডোমেন হবে হলো 1 1, এবং রেঞ্জ, না সরি, এটা হলো তোমার কি বলে এটাকে, ফাংশনটা হবে হলো তোমার 1 1 এবং 2 3। এখন ডোমেন হবে কি? ডোমেন সবসময় বরাবরে হয়, এক্স অক্ষ বরাবর ডোমেন, ওয়াই অক্ষ বরাবর রেঞ্জ। এই যে এক্স অক্ষ বরাবর হয়ে গেল ডোমেন 1 2, এবং ওয়াই অক্ষ বরাবর 1 3 হলো রেঞ্জ। আমি আশা করি ভালো মতো বুঝতে পারছো।